Hello viewers, this is Ifti from my channel Life and Me. আজকে আমি একটা ইয়ারফোনের রিভিউ করতে আসছি। বিষয়টা হচ্ছে যে ইয়ারফোনের রিভিউটা করতে আসছি এই ইয়ারফোনটা বাজারে এসেছে অনেক দিন আগে, বাট স্টিল নাও এটা 300-400 টাকা বাজেটের মধ্যে একটা খুবই ভালো অপশান হওয়ার কারণে আমি এটার রিভিউ আবার নিয়ে এসেছি। এবং ইয়ারফোনটা আসলে আমি বাজারে অনেক দিন আগে আসলেও রিসেন্টলি কিনেছি, কয়েকদিন ইউজ করেছি। এখন এটার এক্সপিরিয়েন্স আমি আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন আমরা ভিডিওতে চলে যাই। ওকে, এই ইয়ারফোনটা হচ্ছে রিম্যাক্স ব্র্যান্ডের, আপনারা দেখতে পাচ্ছেন রিম্যাক্স ব্র্যান্ডের RM-510 মডেলের ইয়ারফোন। এইটা একটা টিনের কেস, এখানে প্লাস্টিকের একটা স্টিকার ছিল যেটা কেটে আমি এটাকে ওপেন করেছি। এটা সব দিক থেকে দেখতে খুব সুন্দর এবং এলিগেন্ট লাগে আমার কাছে। এখানে কিউআর কোড আছে, প্লাস একটা হলোগ্রাম স্টিকার আছে। এটা রিম্যাক্সের অরিজিনাল প্রোডাক্ট। এটা একটা ওয়্যার্ড ইয়ারফোন। ওয়্যার্ড ইয়ারফোনগুলোতে ল্যাগ অনেক কম হয় এবং অরিজিনাল সাউন্ডটা পাওয়া যায়। এখন পর্যন্ত এই কারণে খুব যারা অনেক ভালো শ্রোতা আছেন, গান টান শোনেন, অনেকেই ইয়ারবাড বা ব্লুটুথ হেডসেটের চেয়ে ওয়্যার্ড ইয়ারফোনটাকেই বেশি প্রেফার করে থাকেন। আমি নিজেও তাই করি। বাট ব্লুটুথ ইয়ারবাড বা ব্লুটুথ হেডফোনের একটা আলাদা সুবিধা আছে, যেটা তার না থাকার ফলে কিছুটা সুবিধা পাওয়া যায়। বাট একদম অরিজিনাল সাউন্ড বা প্রপার ভালো সাউন্ড যদি, ল্যাগ ছাড়া সাউন্ড যদি আমরা চাই, তাহলে ওয়্যার্ড ইয়ারফোন বা হেডফোন আসলেই অনেক বেশি এগিয়ে আছে এখন পর্যন্ত। কারণ এটা সরাসরি তারের মাধ্যমে, কপারের তারের মাধ্যমে সাউন্ডটাকে কানে প্রবেশ করায়, নর্মাল ফিজিক্স। ওকে, তো এটা আমরা ওপেন করি, খুব সহজ। এই ওপেন করলে এখানে জাস্ট একটা স্পেসিফিকেশান লেখা আছে চাইনিজে, ইংলিশে। এটার ফিনিশিংটা খুবই ভালো, টিনের যে কেসটা আছে এটা খুবই ভালো। এর ভেতরে শুধুমাত্র আমরা ইয়ারফোনটা পাচ্ছি, আর এর সাথে এক্সট্রা কিছু ইয়ারটিপ পেয়ে যাচ্ছি, যেগুলো আসলে দেখি বিভিন্ন সাইজের নাকি একই রকম, একটু দেখে নেওয়া যাক। এখানে জাস্ট 2 জোড়া দিয়েছে এবং এটা ডিফারেন্ট সাইজের না, একই সাইজের মনে হচ্ছে। না, ডিফারেন্ট সাইজের। যেমন যাদের কানের ছিদ্রটা একটু ছোট, তারা এই বারটা ইউজ করতে পারেন, আবার এইটা অপেক্ষাকৃত একটু বড় মনে হচ্ছে। সো ডিফারেন্ট সাইজের আরও 2 জোড়া টিপস দেয়া হয়েছে, যেটা আমাদের কানের সাইজ অনুযায়ী আমরা পরে নিতে পারি। যার কানের জন্য যেটা সুবিধাজনক হবে সে সেটা পরে নিতে পারে। সো দিস ইজ গুড। আর এটা ছিল অরিজিনালি লাগানো ছিল এর সাথে। এই যে গোল অংশটা আছে, এটার ভেতরে 10 mm ড্রাইভার আছে, যেটা খুব ভালো সাউন্ড প্রডিউস করে এবং খুব ভালো বেস দেয়। এটা একটু ইনার দিকে, ডিজাইনটাই এরকম, আর এটা একটু আউটার, এই যে একটু আউটার, আর এটা একটু ভেতরের দিকে ডাবানো। এই দুইটার ডিজাইন এরকমই। এটা কানে পড়তে খুবই কমফোর্টেবল, আমি বলবো এক্সট্রা কমফোর্টেবল। আমার 2-2.5 ঘন্টা পরে থাকবো, তেমন কোনো খারাপ লাগেনি। কারণ এই ড্রাইভারগুলো 10 mm হলেও খুব সুন্দরভাবে ছোট্ট একটা বডির মধ্যে এটাকে বসানো হয়েছে, শেপ করা হয়েছে আর কি। রাইট, এখানে একটা বাটন দেওয়া আছে যেটা সিঙ্গেল প্রেসে পজ হবে, আবার প্রেস করলে প্লে হবে। এটা নর্মাল একটা জিনিস। ওয়্যারের কোয়ালিটিটা খুবই ভালো, সফট বাট খুব ভালো কোয়ালিটির ওয়্যার। আর এখানে যদি আমরা দেখি, এটা গোল্ডেন প্লেটেড, যে কারণে জং পড়ার বা রাস্টি পড়ার সম্ভাবনা খুবই কম, এবং এই জিনিসটা আমার খুবই ভালো লাগে। এটা পুল করার জন্য, এটা যদি সাইডে থাকে
এটা সোজাসুজি থাকলে দেখা যায় যে অনেক সময় এই রেড ক্যাপটা চলে আসে, বাট এটা সাইডে থাকাতে আমার টান দিয়ে বের করতে এবং ঢুকাতে সুবিধা হয়। এটা অনেকে সাইডে থাকাটা পছন্দ করেন না, বাট আমি ব্যক্তিগতভাবে সাইডে থাকাটাই পছন্দ করি। সো আমি এটার কোয়ালিটি বলবো যথেষ্ট ভালো। আমি লিম্প বিস্কিটের টেক আ লুক অ্যারাউন্ড, নুকি এবং আরও বেশ কিছু ট্র্যাক দিয়ে এটা টেস্ট করেছি। এটার বেস কোয়ালিটি যথেষ্ট ভালো, ট্রেবল ভালো, প্রেজেন্সটাও ভালো, মিড রেঞ্জ এবং বেস রেঞ্জে এটা যথেষ্ট ভালো পারফর্ম করেছে। আমি বলবো জাস্ট 300-400 টাকা বাজেটের মধ্যে কত ভালো হেডফোন ইয়ার পাওয়া যায়, বাট বাজেটের তুলনায় এটার কেস কোয়ালিটি, বিল্ড কোয়ালিটি, এটার নিজের কোয়ালিটি সব কিছু মিলে ওভারঅল এটা খুবই ভালো একটা প্রোডাক্ট ছিল। সো আপনারা যারা হেডফোন কিনতে চাচ্ছেন বা ইয়ারফোন কিনতে চাচ্ছেন ব্যক্তিগত ব্যবহারের জন্য, কথা বলার জন্য, গান শোনার জন্য এবং রেগুলার রাফ ইউজ করার জন্য, দিস ক্যান বি আ ভেরি গুড অপশান। আপনারা এটা নিতে পারেন। এটার জয়েন্টটাও খুব ভালো। এখানে একটা ট্রাই জয়েন্ট আছে যেখানে মেইনটা, তারপরে 2টা কানের জন্য 2টা ওয়াই জাংশন আছে। সো দিস ইজ এ ভেরি নাইস ওয়ান অ্যান্ড এটার বিল্ড কোয়ালিটি রিয়েলি খুবই ভালো। এখানে একটা ক্লিপ দেওয়া আছে যে তারটাকে লাগিয়ে রাখা যায় নির্দিষ্ট দূরত্বে সেট করে, দুই কানের 2টা পোর্শনকে লাগিয়ে রাখা সম্ভব। সো দ্যাট ওয়াজ দ্য থিং। সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। ভিডিওটিতে লাইক দিতে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে প্লিজ ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।